দুইটি কাজের উপর আপনার আমার রোজা নির্ভর করে। কয়টা কাজের উপর? দুইটা কাজের উপর। মনে রাখবেন, দুইটা বিষয়ের উপর আপনার আমার রোজা নির্ভর করে। এই দুইটা বিষয় ভাই যদি আপনার আমার যদি ঠিক যদি না হয়, তাহলে আপনার আমার রোজা হবে না। রোজা রেখেও কোনো লাভ নাই, বরঞ্চ উপবাস করা হবে। আপনার আমার রোজাটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, আপনার আমার রোজাটাই হবে না। এ কারণে দুইটা বিষয় জানা অত্যন্ত জরুরি, যে কোন দুইটা বিষয়ের ওপর আপনার আমার রোজাটা নির্ভর করে। আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আপনি আমি রোজা রাখবো, এই রোজা রাখা ফরজ, ইসলামের অন্যতম একটা স্তম্ভ খুঁটি। এ কারণে এই রোজা রাখার বিষয়গুলো, যে কোন কাজগুলো করলে রোজা হয়, কোন কাজগুলো করলে রোজা হয় না, রোজার কোন কাজগুলো হলো শর্ত ফরজ, কোন কাজগুলো না করলে ভঙ্গ হয়ে গেলে আপনার আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার। এজন্য ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন এই বিষয়গুলো সবাই জানতে পারে এবং বুঝতে পারে এবং আমল করতে পারে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে দুইটা জিনিসের উপরে আপনার আমার রোজাটা নির্ভর করে। তার মধ্যে প্রথম নম্বরে হলো নিয়ত করা। আপনি আমি রোজা রাখবো কিন্তু রোজার নিয়ত করবো না ভাই, এটা কি হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। প্রত্যেকটা মানুষ যাই নিয়ত করে তাই সে কি পায়। আপনি আমি যে কাজের জন্য নিয়ত করব, সেই কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাজের মধ্যে বারাকা দান করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে ভাই রোজার নিয়ত করা হলো ফরজ। আপনার আমার রোজাটা হবে কি হবে না, এটা নির্ভর করবে নিয়তের উপরে। আপনি আমি যে আগামীকালকে, আজকে রাতে চিহরি খেয়ে আগামীকালকে যে আপনি আমি রোজা রাখবো, এই রোজাটা আপনার আমার নির্ভর করবে কিসের উপরে? আপনার আমার নিয়তের উপর। তাহলে রোজার নিয়ত করা হলো ফরজ। রোজার নিয়ত যদি কোনো মানুষ যদি না করে, তাহলে তার রোজাটা কি হবে না, তার রোজাটা বাতিল হয়ে যাবে। আপনি আমি 3 দিন না খেয়ে থাকলাম। কয়দিন? 3 দিন না খেয়ে আসি, কিন্তু রোজার নিয়ত করলাম না ভাই, তাহলে আপনার আমার কি হবে না? রোজা হবে না। ওই রোজার আপনি আমি কোনো সবই পাবো না, কারণ আপনি আমি রোজার নিয়তই করি নাই। কিন্তু কয়দিন না খেয়েছিলাম? 3 দিন না খেয়েছিলাম, তাহলে কি রোজার কোনো রকম সওয়াব হবে না। কিন্তু আপনি আমি যখনই চিহরি খাবো, চিহরি খাওয়ার পরে আপনি আমি কি করব? রোজার জন্য নিয়ত করব। তাহলে রোজার জন্য কখন নিয়ত করা ফরজ বা কখন নিয়ত করা উত্তম, সেটি হলো চিহরি খাওয়ার পরেই আপনি কি করবেন? রোজা রাখার জন্য নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আগামীকালকে পবিত্র মাহে রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমি আগামীকালকে পবিত্র মাহে রমজানের রোজা রাখবো, এজন্য আমি কি খাচ্ছি? চিহরি খাচ্ছি। এরকম করে চিহরি খাওয়ার সময় বা চিহরি খাওয়ার পরে আপনি আমি কি করে নেব? আপনার রোজা রাখার নিয়তটা করে নেব। এরপরে এখন বিষয় হলো যে আপনি আমি রোজার যে নিয়তটা করবো, এটা আরবিতে করবো না বাংলায় করব। ভাই আরবিতে যে নিয়ত করতে হবে, কোরআন হাদিসে এমন কোথাও এরকম কি নাই, কোনো দলিল নেই। আপনি আমি যে ভাষাভাষী মানুষ, আপনার আমার ভাষা বাংলা, আপনি আমি বাংলায় রোজার নিয়তটা করবো, হে আল্লাহ, আমি আগামীকালকে রোজা রাখবো। অথবা আপনার ভাষা হিন্দি, আপনি হিন্দি দিয়ে রোজার নিয়ত করবেন, হ্যাঁ, যেভাবে আপনি পারেন। এভাবে আপনার যে ভাষা, আপনার ভাষা আরবি, আপনি আরবিতে রোজার নিয়ত করবেন। তো যার যে ভাষা, সে ভাষায় কি করবে? রোজার নিয়ত করতে হবে। তবে অবশ্যই রোজার নিয়ত করতে হবে, কারণ রোজার নিয়ত করা কি ফরজ। এরপরে দেখা গেল আপনি রোজার নিয়ত রাতের বেলায় করতে পারেন নাই, সেহরি খাওয়ার পর আপনি রোজার নিয়ত করতে পারেন নাই, তাহলে আপনার রোজা কি হবে না? না, আপনার রোজা হবে। তবে পরের দিন সূর্য ঢলে পড়ার আগে, সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগেই আপনাকে কি করতে হবে? রোজার নিয়ত করতে হবে। আবার বলতেছি, আপনি চিহরি খাওয়ার পর আপনি রোজার নিয়ত করতে পারেন নাই, তাহলে কি আপনার রোজা হবে না? আপনার রোজা হবে। পরের দিন আপনাকে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার আগেই আপনাকে আমাকে কি করতে হবে? রোজা রাখার নিয়ত করতে হবে, নতুবা আপনার আমার কি হবে না? রোজা হবে না। তাহলে রাতে করতে না পারলে দিনের বেলায় সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে আপনাকে আমাকে রোজা রাখার নিয়ত অবশ্যই করতে হবে, নতুবা আপনার আমার রোজাটা ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওই রোজা রাখলে আপনি আমি শুধু উপবাস থাকাই হবে, কোনো রকম সওয়াব পাবো না। এরপরে হলো, আমি কি 1 মাসের রোজার নিয়ত একদিনই করতে পারি? না, আপনি যেদিন যে রোজা রাখবেন সেদিন সেই রোজার নিয়ত আপনি কি আলাদাভাবে আপনাকে করতে হবে। 1 মাসের রোজার নিয়ত একবারে করলে কি হবে না। এরপরে হলো দ্বিতীয় নম্বরে যে কাজের উপর আপনার আমার রোজাটা নির্ভর করে, সেটি হলো খানা পিনা ও স্ত্রী সমাগমের উপরে। রোজা রাখার শর্তই হলো শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সমাগম থেকে বিরত থাকার নামেই কি রোজা। তাহলে আপনি আমি যদি রমজান মাসে যদি রোজা রাখা অবস্থায় যদি খানা পিনা করি, স্ত্রী সমাগম করি, যদি ইচ্ছায় যদি করি,
তাহলে আপনার আমার রোজাটার সাথে সাথে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এই দুইটা জিনিসের উপরে আপনার আমার রোজাটা কি করে? নির্ভর করে। রব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে সহিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে পালন করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।